পুলিশগুলো মেরেছে, একটা গাড়ি আসলে একটা বাচ্চা জ্যান্ত আছে, তাকে নিয়ে যাচ্ছে। এইভাবে দেখুন, আপনারা দেখুন, এইভাবে এই পুলিশগুলো এই বাচ্চাটাকে মেরে ফেলেছে। এই পুলিশগুলো নিয়ে যাচ্ছে, কখন থেকে আমরা চেয়েছি, কিছুর জন্য নয়। এখন বাচ্চা মিস করেছে, আমরা এটুকু জানি। ওই যে তাহলে নদী পড়ে যেহেতু সাপের ডাক্তার ভালো করে থাকে, ওখানকে নিয়ে যাচ্ছে। চিকিৎসকের মৃত ঘোষণার পর শিশু জীবিত হয়ে যাওয়ার দাবি। চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের সামনে বিক্ষোভ পরিবারের। ঘটনায় রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুল গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, গতকাল রাতে শারীরিক অসুস্থতার জন্য খানাকুলের কেটেদল এলাকার এক 4 বছর 3 মাসের শিশুকে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেভাবে পরীক্ষা নিরীক্ষা না করে এক মহিলা চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, এরপর শিশুটিকে আরামবাগ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানোর জন্য প্রস্তুত হওয়ার সময় গাড়িতে উঠতেই শিশুটি টয়লেট করে বলে দাবি। পরিবারের অভিযোগ, শিশুটি জীবিত ছিল। জীবিত শিশুকে মৃত ঘোষণা করেছে ওই চিকিৎসক। এরপরেই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা গেছে, শিশুটি মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। টয়লেট করা নিয়ে বলেন, শিশুর মৃত্যুর পর তার পেটে টয়লেট জমে থাকলে পেটে চাপ পড়লে তা বেরোতে পারে, এতে আশ্চর্যের কিছু নেই। শিশুটি যখন মেডিকেল কলেজে আসে তখন সে মৃতই ছিল। খানাকুল হাসপাতাল সূত্রের খবর, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন শিশুটির মৃত্যু হয়ে গিয়েছিল। চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায়নি। হসপিটালে এসেছি, বাচ্চাটাকে সাপে কামড়েছে। এমনকি হসপিটালে যে মূল ডাক্তারবাবু আছে তিনি হাত দিয়ে পর্যন্ত বাচ্চাটাকে দেখেন। একটা নার্সের মেয়েকে পাঠিয়েছে, সে নিয়ে ইসিজি করতে গেছে। ইসিজির অর্ধেক হয় না, বলছে হয়ে গেছে, নিয়ে বের করে দিল। বের করে দেওয়ার পরেতেই বলছে যে ডেট হয়ে গেছে বাচ্চাটা। ঠিক আছে, ডেট হয়ে গেছে, মিটে গেল। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে ছাড়ো, আমরা অন্যত্র ডাক্তার দেখাবো। কোনো মতে চান্স দেয় না ওরা। থানাতে ফোন করলো, থানার পুলিশ 8 ঘন্টা 40 মিনিট করে এলো। কেন বলছো ওদেরকে ভর্তি করা হয়নি? এখন আবার বলছে যে এই যে শুনলেন, বলছে হসপিটালে ভর্তি করা হয়নি। পেট্রোল দিয়ে ধরে দাও, গাড়ির পেট্রোল ঢেলে আছে, ধরে দাও। পুলিশের পায়ে ধরেছি যে আমরা আরামবাগে দেখাবো। বলছে যে এখানে ভর্তি করা হয়নি। হসপিটাল কি মৃত বলে ঘোষণা করেছে। মুখেতে আমাদের কোনো কাগজ চাইলে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে। পুলিশকে রিকোয়েস্ট করলাম যে আপনার রিকোয়েস্ট আমরা রাখবো, কিন্তু আমাদেরকে বড় ডাক্তার দেখাবার সময় দাও। সেই সময়টা পর্যন্ত দেয়নি। আমরা নিয়ে যেতে চাইলাম, পায়ে ধরেছি। বলুন এবার। ইচ্ছাকৃতভাবে আর বাচ্চাকে ইচ্ছাকৃতভাবে ডাক্তার দায়িত্ব নিয়ে মেরেছে। ওই যে নার্স আছে মৌমিতা, দায়িত্ব নিয়ে পেশেন্টটাকে মেরেছে। একটা আমাদের যতটুকু জানা আছে যে একটা পেশেন্ট আসলে তাকে মৃত ঘোষণা করার আগে তাকে 4 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। 10 মিনিটও সময় লাগে না, উনি মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। উনি যে পেশেন্টটা ভর্তি হয়েছে, ওনার কাছে কোনো ডকুমেন্টস নেই একটা পেশেন্ট কখন কটার সময় ভর্তি হয়েছে। তাহলে কি বলবেন যে অনেক সময় তো হয় এরকম যে মারা যাওয়ার পরেতেও হচ্ছে পেশেন্টটাকে ভর্তি করা হয়, পেশেন্টটাকে উনি দেখেননি। পেশেন্টটাকে না দেখে কি বলে ইসিজি করে দেখে নিয়েছে, বলে দিয়েছে হ্যাঁ একটা পেশেন্ট আসলে তাকে দেখতে হয়। বাড়ির পেশেন্ট, বাড়ির লোকেরা হাতে পায়ে পর্যন্ত ধরেছে ডাক্তারের যে আপনি পেশেন্টের অন্তত একবার চেক করে দেখুন। উনি না দেখে ইসিজি দেখা বলে দিয়েছেন যে ডেট হয়ে গেছে। তাহলে কি বলবেন এটার জন্য এই ঘটনা? চিকিৎসা আপনি বলুন, একটা হসপিটাল চলছে, একটা হসপিটালে কোনো ডাক্তার নেই। কি চাইছেন এখন? আমরা চাইছি যে অবিলম্বে এই যিনি রয়েছেন নার্স, ওই মৌমিতা ঘোষ না তিনি আছেন, ওনাকে অবিলম্বে এখান থেকে আমাদের ডাক্তারই বলে, ডাক্তার বলে চালা, ডাক্তারি সার্টিফিকেট আছে, সাদা কাগজ সই করে ডাক্তারি সার্টিফিকেট নিচ্ছে, আগে থেকে ওনার কাছে সব কপি করা থাকে। এইখানে হসপিটালে কোন গোডাউনে ধান থাকবে, কোন সেইগুলো ওনাদের কাছে তথ্য আছে। কোন গাড়ি এখান থেকে গেলে কোনো পেশেন্ট, তার পেশেন্টকে যদি এখান থেকে রেফার করেন, ওনারা বলে দেবেন ওই গাড়িকে নিয়ে যেতে হবে। এইখান থেকে বলে দেবে আপনারা ওই নার্সিংহোমে নিয়ে যান। ওনাদের সঙ্গে নার্সিংহোমের সঙ্গে ওনাদের চুক্তি রয়েছে। অব্যবস্থা চলছে তো, চরম অবস্থা, যে যেখানে সরকারের টাকা নয় ছয় করছে এনারা, সেইখান থেকে আসছে, সরকার থেকে ওনাদেরকে দিচ্ছে, সরকারও তো একটা সার্কাস চলছে। এই অবস্থা জেনে মারা গেছে। কি নাম আপনার? আমার নাম উমেশ অধিকারী।
মেডিকেল তো ওইভাবে করেছে, তো পাস করেছে টুকলি করে পাস আগে আমরা এর আগে অনেক রুগী নিয়েছি, মৃত হয়েছে, বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু তাকে 2 ঘন্টা তখন ডাকতো। এধারে থানা পুলিশে জানাচ্ছে, সব থানা পুলিশে আমাদের ডাকলো, আমরা সেখানে রিপোর্ট শুনলুম, বললো, আমাদেরকে বুঝতে সময় দিল, এখানেও 2 ঘন্টা সময় দিল। এখানে ওনার কোনটা হয় না। এই যে মৌমিতার কথা কি ভুল মৌমিতা ডাক্তারই নয়, উনি ঘুষতে চাকরি, উনি রেফার কাগজ আগে লিখে রাখেন। আপনারা যদি কোনোদিন এসে দেখবেন ওনার রেফার কাগজ লেখাই আছে। অ্যাম্বুলেন্স ওলার সঙ্গে ওনার সব কন্ট্যাক্ট আছে। উনি অ্যাম্বুলেন্স ওলা বলে দেয় কোন অ্যাম্বুলেন্সে যাবে রুগীটা আরামবাগ বা নার্সিং হোম। তাহলে কি বলবেন যে এই চিকিৎসার গাফিলতিতে এই ঘটনা? নার্সিং হোমে নিয়ে যায় এই মহিলা, চিকিৎসা করেন অন্য নার্সিং হোমে গিয়ে। এই মহিলার সঙ্গে অ্যাম্বুলেন্স সব ড্রাইভার ফাইভার সব আছে। তার জন্য কি মারা গেল আজকে এরকম ভাবে? মারা গেছে কিনা তাহলে আমি জানিনি, আপছেন বলে আমি এসে বলছি যে এরকম ভিড় কেন এই হয়েছে, মানে সাপে কামড়েছিল, এ জেলেছিল। এই যে মৌমিতা ঘোষ, হ্যাঁ মৌমিতা ঘোষ, মৌমিতা ঘোষ দিদি আজকে ট্রান্সফার করে দিতে হবে ধরে উনি আগাম রেফার লিখে রাখেন। আপনি খৈনিন এলাকায়, আপনি খৈনিন এলাকায় যে 1.5-2 বছর ধরে উনি আগাম রেফার সার্টিফিকেট লিখে রাখেন। দেখতে চাই না ঠিক আছে, রুগী এলে পরে উনি আগাম রেফার লিখে দেয়, উনি কোনো এ করেন না। তাহলে বলবেন প্রচুর গাফিলতি, প্রচুর 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 রকমের গাফিলতি। সব দিকে আমাদের হচ্ছে বিএমই সাহেব, বিএমই সাহেবের কিছু একটা ইন্ধন আছে। বিএমই সাহেবের কিছু ইন্ধন থাকলে এইসব জিনিস হয় না। আমাদের এখানে যেমন বলেছি, মানে কার্তিক বাগ হসপিটাল কে নাকি অস্থায়ী কর্মী, সব রিলিফের মাল পাওয়া যায়, ধান পাওয়া যায়, এ পাওয়া যায়, সব পাওয়া যায়। সব দিকে জালি মাল হচ্ছে আমাদের বিএমই সাহেব। ঠিক আছে, বাঘ হচ্ছে কি জানি সিভিক পুলিশের চাবি, উনি নাকি হসপিটালটা দেখাশোনা করে, ওনার হাতে সব স্থলে চাবিকাঠি আছে। আর এই জাল চক্করটা খানাকুল হসপিটালে, আপনারা কি চাইবেন? আমরা চাইছি খানাকুল হসপিটালটা যেন ভালোভাবে এত বড় তেল বাঁচাবে, দিদিমণি এত বড় হসপিটাল করেছে, মমতা ব্যানার্জি এত বড় হসপিটাল করে দিচ্ছে, ভালো ভালো ডাক্তারও আছে, তাদেরকে ভালোভাবে ডিউটি করায় না। মানে ওনাদের মধ্যে কিন্তু ভাগ আছে, সেটিং আছে, নার্সদের মধ্যে সেটিং আছে। একটা নার্স 4 দিন ডিউটি করে পরপর, মানে শিফটিং ভাবে 4 দিন ডিউটি করে, অন্য নার্সরা সব ঘুমোয়। হ্যাঁ, আমার নাম কি নাম আপনার? পরিমাণ চক্রবর্তী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।